বৃষ্টির জলে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বিভিন্ন পুষ্টিমৌল বর্তমান থাকে, যার জন্য বৃষ্টির জল আমাদের গাছে পড়লে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিমৌল ওই বৃষ্টির জল থেকে পেয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি বাপন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। এখন বর্ষাকাল চলছে এবং এই বিগত 3-4 দিন যাবৎ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের সর্বত্র দাপটের সঙ্গে বৃষ্টি চলছে। এই বর্ষাকালে আপনার ছাদ বাগানের গাছগুলি বর্ষার জল পেয়ে একদম সবুজ এবং সতেজ হয়ে থাকবে, কিন্তু পরক্ষণেই আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলি খেয়াল না রাখলে আপনার ছাদ বাগানে এই অতিরিক্ত বর্ষাতে গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে এবং মারা যেতে পারে। আপনাদেরকে আজকে আমি 10টি টিপস এই ভিডিওর মাধ্যমে আজকে দেব, এবং এই 10টি টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনার গাছগুলি এই বর্ষাকালে বৃদ্ধি খুব তরতরিয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বর্ষার যে নানা রকম সমস্যা দেখা দেয় সেটি কিন্তু আপনার ছাদ বাগানে আর দেখা দেবে না। চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, বর্ষাকালে আপনার ছাদ বাগানকে কিভাবে রক্ষা করবেন সেটি আজকে শুরু করি। প্রথমেই খেয়াল রাখতে হবে, এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে বিভিন্ন টবে যদি জল জমে থাকে তাহলে আপনি কি করবেন? বৃষ্টি থামলে টবে যে অতিরিক্ত জল জমে থাকে সেটি আপনারা ফেলে দিতে পারেন, কিংবা সেই অতিরিক্ত জমা জল আপনারা ওই কোনো একটি স্ক্রুড্রাইভার জাতীয় জিনিস দিয়ে 2-3টি গর্ত করে দিতে পারেন। এইভাবে গর্ত করে দিলে কি হবে, আপনার সমস্ত জল যেটা টবে জমে আছে সেটি ওই টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে। এই সময় আরেকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, টবের নিচে যে জল বেরিয়ে যাওয়ার যে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটি আপনারা ভালো করে খেয়াল করবেন। যদি দেখেন যে শিকড় ভর্তি হয়ে জাম হয়ে গেছে বা মাটি পড়ে জাম হয়ে গেছে, তাহলে সেই সমস্ত শিকড়গুলি কেটে এবং স্ক্রুড্রাইভার দিয়ে সেই ফুটোটি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে, যাতে অতিরিক্ত জল টবের নিচে দিয়ে ভালো করে পাস হয়ে যেতে পারে, সেই দিকটা আপনাদেরকে নজর রাখতে হবে। 2 নম্বর, এই সময় যদি দেখা যায় যে পরপর কদিন অতিরিক্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, আপনাদের এই যে জল বারবার আপনারা ফেলতে যেতেও পারছেন না, বা কোনো কারণে নিচের ছিদ্রটি বন্ধ হয়ে যে আর সেটা দিয়ে জল পাস হচ্ছে না, সেই সময় আপনারা কি করবেন, যে টবের ওপরে থার্মোকলের যে থালাগুলি পাওয়া যায় সেই থালাগুলি কাঁচি দিয়ে এইভাবে কেটে আপনারা ওই টবের মাথায় কাণ্ডটিকে মিডিল বরাবর রেখে এই থার্মোকলের থালাটি টবটিকে ঢেকে দিন। তাহলে কি হবে, অতিরিক্ত জলটি টবের মাটিতে আর যাবে না এবং আপনার টবটি এই বর্ষাকালেও সুরক্ষিত থাকবে। 3 নম্বরে আমি বলবো, বৃষ্টির জলে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বিভিন্ন পুষ্টিমৌল বর্তমান থাকে, যার জন্য বৃষ্টির জল আমাদের গাছে পড়লে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিমৌল ওই বৃষ্টির জল থেকে পেয়ে যায়। তাই এই সময় আপনারা গাছে বাইরে থেকে কোনো খাদ্য প্রয়োগ করবেন না। এখানে আপনার গাছের যে প্রয়োজনীয় পুষ্টিমৌল সেটা বৃষ্টির জল থেকে পেয়ে যাচ্ছে, এবং বাইরে থেকে খাবার যদি এই সময় গাছের গোড়ায় প্রয়োগ করি তাহলে কি হবে, গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে সেই খাবারে পচে একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে, যেই ফাঙ্গাসের ফলে গাছটির শিকড় পচে যেয়ে গাছটি মারা যেতে পারে। তাই এই সময় গাছের গোড়ায় কোনো খাবার দেবেন না। আর এই সময় যদি আপনার মনেই হয় যে কিছু খাবার আমি দেবো, তা সেই সময় আপনারা কি করতে পারেন, যে কোনো এনপিকে সার জলে গুলে আপনারা ফোলিয়া স্প্রের মাধ্যমে, অবশ্যই সিলিকন বেসড কোনো একটা স্টিকারের সঙ্গে আপনারা এই খাবারটি প্রয়োগ করতে পারেন, কিন্তু ভুলেও কখনো এই সময় গাছের মাটিতে কোনো খাবার প্রয়োগ করবেন না। 4র্থ পয়েন্ট, এই সময় আপনার যে সমস্ত গাছ সিন্ডারে আছে সেই গাছগুলি আপনি বাইরে রাখতে পারেন। সেখানে যে কোনো গাছ সিন্ডারে শেডের মধ্যে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এবং যে সমস্ত গাছ বৃষ্টির জল সহ্য করতে পারে সেই সমস্ত গাছও আপনার বাইরে রাখতে পারেন। কিন্তু যে সমস্ত গাছ বৃষ্টির জল সহ্য করতে পারে না, যেমন মাটিতে চন্দ্রমল্লিকা, ট্রপিক্যাল জবা,
ক্যাকটাস, সাকুলেন্ট এবং অ্যালোভেরা, এই সমস্ত গাছগুলি আপনারা প্রয়োজনে শেডের নিচে নিয়ে যান, কারণ অতিরিক্ত বর্ষার জল এরা পেলে এই গাছগুলি খুব সহজেই নষ্ট হয়ে যায়। 5 নম্বর, এই সময় বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছগুলি তার বৃদ্ধি খুবই তত্তরিয়ে ঘটতে থাকে এবং সবুজ কচি পাতা গজাতে থাকে। এই সময় আমাদের এই গাছগুলির সবুজ ছোট ছোট কচি পাতা খাওয়ার জন্য নানা কীটপতঙ্গের উপদ্রব দেখা যায়, বিশেষ করে ল্যাদা পোকার প্রচুর পরিমাণে উপদ্রব হয়। তা এই সময় আমরা নিয়মিত ভালো মানের কোনো পেস্টিসাইড ব্যবহার করব। এখানে এই ল্যাদা পোকা দেখা গেলে আপনারা হামলা, ডাসবান, ফাইটার, কিংডক্সা, প্রফেক্স সুপার এই সমস্ত কীটনাশকগুলি ব্যবহার করতে পারেন। এগুলি 15 দিনে একবার ব্যবহার করলে আপনার গাছে কীটপতঙ্গের আর আক্রমণ ঘটবে না। 6 নম্বর, এই সময় আমরা প্রত্যেক 15 দিনে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করব। এখানে আপনারা ব্যাবিস্টান, সাফ, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ এই সমস্ত ফাঙ্গিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ এবং রিডোমিল গোল্ড যদিও একটু দামি ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডগুলি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনার গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে। আর এই ফাঙ্গিসাইডগুলি তখনই ব্যবহার করবেন যখন বৃষ্টিটা থেমে যাবে। বৃষ্টি থেমে গেলে এবং রোদ উঠলে তারপরেই এই ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করুন। এই সময় আপনারা কীটনাশক হোক বা ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই সিলিকন বেস যে কোনো স্টিকারের সঙ্গে আপনারা এগুলি স্প্রে করুন। এই স্টিকারগুলি ব্যবহার করলে আপনার কীটনাশক বা ফাঙ্গিসাইডগুলি খুব ভালো কাজ করবে এবং 1-1.5 ঘন্টা পরেও যদি বৃষ্টি হয়ে যায় তাহলেও কোনো প্রভাব পড়বে না। বৃষ্টি হলেও আপনার এই ওষুধগুলি ধুয়ে চলে যাবে না। 7 নম্বর পয়েন্ট আমি বলবো, এই সময় বর্ষার জলকে আপনারা স্টোর করে রাখুন। এই বর্ষার জলে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বিভিন্ন পুষ্টিমৌল বর্তমান থাকে। আপনারা এই বর্ষার জলটিকে যদি কোনো একটি ড্রামে স্টোর করে রাখেন তাহলে কিন্তু এই জলটি আপনি যখন বৃষ্টি হবে না তখন আপনারা গাছে প্রয়োগ করলে খুবই ভালো ফলাফল পাবেন। আপনার গাছটি সবসময় সবুজ এবং সতেজ থাকবে। 8 নম্বর পয়েন্ট, এই সময় টবের গাছের মাটিতে অনেক আগাছা এবং শ্যাওলা জন্মায়। গাছের গোড়ার এই আগাছাগুলি গাছের গোড়ার মাটির সমস্ত খাদ্যগুণ শুষে নেয়। তাই এই আগাছাগুলি যত তাড়াতাড়ি সম্ভব মাটি থেকে আপনারা উবড়ে ফেলে দিন এবং গাছের গোড়ার মাটিটি পরিষ্কার রাখুন। 9 নম্বর পয়েন্ট আমি বলবো, এই সময় টবগুলি যদি ছাদের সংস্পর্শে থাকে তাহলে আমি বলবো যে টবগুলি সামান্য 3টে কোনো পাথর কুঁচো বা কোনো টালি ভাঙা এগুলি দিয়ে টবগুলিকে একটু সামান্য উঁচু করে রাখুন, যাতে ছিদ্রটি এবং ছাদের উপরিভাগ একটু গ্যাপ থাকে। না হলে ওপর থেকে জলের সঙ্গে সামান্য কাদামাটি বের হয়ে ছাদের সংস্পর্শে এসে সেই ছিদ্রটি ব্লক হয়ে যায়। এবং একই সঙ্গে এই যে সমস্ত টবে নিচে ওই একটা করে প্লেট দেওয়া থাকে সেই সমস্ত প্লেটগুলি সরিয়ে নিন, কারণ ওই প্লেটের ওপর জল জমে থেকে নিচের শিকড়গুলি আস্তে আস্তে ড্যামেজ করতে পারে। 10 নম্বর পয়েন্ট, এই সময় যদি বৃষ্টি যে সময় থেমে যাচ্ছে সেই সময় গাছের টবের যে মাটিটা তার উপরিভাগটা শুকনো হলেও আমরা কিন্তু বারবার মাটিটাকে চেক করে নেব, একটু ভিতর দিকে একটু আঙুল ঢুকিয়ে চেক করে নেব যাতে যে মাটিটা শুকনো হয়েছে কিনা সেটা দেখার পরেই আমরা জলটা দেব। কারণ এই সময় যদি আমরা জল উপরিভাগটা একটু সামান্য শুকনো হওয়ার পরেই যদি জল প্রয়োগ করি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মাটিটা আর শুকনো হওয়ার সময় পাচ্ছে না, আমরা এমনিতে বৃষ্টির সময় ভিজছে এবং তারপরে যখন রোদ উঠছে তখনও আমরা সঠিক সময়ে জল না দিলে তার আগেই যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু টবেতে জলের পরিমাণ বেড়ে যে শিকড় পচে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছটি মারা যেতে পারে। এই 10টি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার ছাদ বাগানেও গাছগুলি তত্তরিয়ে বেড়ে চলবে এবং তার সঙ্গে কোনো গাছ মারা যাবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
আর আমার বং গ্রিন নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। নমস্কার।